তিনটা জিনিস কারো কাছে বলবেন না, জিহাব, জাহাব আর মাযহাব। আমি আমার এক হুজুরের কাছে, আমার এক উস্তাদের কাছে পড়তাম। তিনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। আমার উস্তাদ ছিলেন, বুখারী শরীফ পড়েছি হুজুরের কাছে। হুজুর একদিন বললেন, বেটারে সারা জীবন পথ চলবি, তিনটা জিনিস মনে রাখবি। এক নাম্বার জিহাব, জাহাব, মাযহাব। তিনটা জিনিস কারো কাছে কোনোদিন বলবা না। আমি বললাম, হুজুর বলেন। এক নাম্বার জিহাব, তুমি কোথায় যাচ্ছ, তোমার গন্তব্যস্থল থেকে তুমি কারো কাছে বলবা না, কারণ পথে তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণে অর্থ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে মানুষ দুশ্মন হয়ে যাবে। 3 নম্বর, এমন কোন স্থানে তুমি যে পরিচয় দেবা না তুমি আমলিগের লোক না, বিএনপির লোক না, জামাতের লোক, তাহলে পিটানি খাওয়ার সম্ভাবনা আছে। কথা ক্লিয়ার? এমন স্থানে তুমি যাবা, পরিচয় দিবা না। উনি বলতেন, আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর অধ্যাপনা করেছি, আমি যে সুন্নি শিয়ারা জানত না। বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমি যে সুন্নি তাদেরকে কখনো বুঝতে দেইনি। যদি তারা জানতো যে আমি সুন্নি, তা আমার অসুবিধা ছিল, কারণ ওরা শিয়া। তো প্রিয় উপস্থিতি, এই জন্য তিনটা জিনিস। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালাম, এর বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলেন, বেটা তোর এই স্বপ্নের কথা বলবি না, কিন্তু তোর ভাইদেরকে, তাহলে শত্রু হয়ে যাবে। কিন্তু ভাইরা গোপনে শুনে ফেলছিলেন। তখন ভাইরা স্বপ্নের বিষয়কে বুঝতে পেরে ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দিলেন, চলে যা।